আপনারা যদি আপনাদের পড়াশোনা করতে পারেন তাহলে অবভিয়াসলি ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। তো আপনাদের মডেল টেস্টের পরে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ এবং এই সময়ে অনেক কিছু হতে পারে। কেমন যে এই সময়ে যদি আপনি জোর দিয়ে না পড়েন তাহলে আপনার রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল। সেজন্য আপনাকে অবশ্যই এই সময়টিতে বেশি বেশি পড়াশোনা করতে হবে। এবং আপনারা জানেন যে গত এসএসসি ব্যাচ 2025 তাদের 18 লক্ষ শিক্ষার্থীর ভিতরে প্রায় 6.5 লক্ষ শিক্ষার্থী ফেল করেছে। অর্থাৎ এখন রেজাল্টের অবস্থা খুব ভয়াবহ, অর্থাৎ অনেক কিন্তু ফেলের হার। সেজন্য আপনাদের এখন খুব পরিশ্রম করতে হবে, আপনাদের ফাঁকি দেওয়াই চলবে না। সেজন্য আপনাদের এই রুটিন এখন থেকে মাফিক চলাফেরা করতে হবে এবং এই ধরনের রুটিন যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনাদের রেজাল্টটা খুব ভালো হবে ইনশাল্লাহ। সো আমরা একটু খেয়াল করি যে এখানে কি আছে। সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, এখন করতে হবে নিয়ম মাফিক পড়ার রুটিন বানাতে হবে। আপনাকে এখন নিয়মের ভিতরে থাকতে হবে এবং একটা নিয়ম অনুযায়ী আপনাকে যেতে হবে। তো নিয়ম মাফিক রুটিন মানেটা কি, আপনার পড়ার আপনার যে নিয়ম আছে ওই পড়াটা আপনি নিয়ম অনুযায়ী বজায় রাখবেন। অর্থাৎ নিয়মিত পড়াশোনা করবেন। একদিন 10 ঘন্টা করলেন, আর একদিন ওই 2 ঘন্টা করলেন, তাহলে কিন্তু আপনার কি ধারাবাহিকতা বজায় থাকলো না। সেজন্য আপনাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং প্রতিদিন পড়ার রুটিন কি করতে হবে, ঠিক রাখতে হবে এবং সে অনুযায়ী আপনাকে একটা পড়ার রুটিন করতে হবে। তারপরে কি হচ্ছে, আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে, অর্থাৎ রেগুলারিটি বজায় রাখতে হবে। আপনার ভিতরে ওই যে কথা যে কোনো দিন 12 ঘন্টা পড়লেন, কোনো দিন আবার নাই, কোনো দিন আবার 14 ঘন্টা পড়ে দিলেন, আবার 5 দিন নাই, এভাবে পড়াশোনা করলে হবে না। আপনাকে একটা রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে হবে। তো এই সব পড়াশোনা আপনাকে অবশ্যই করতে হবে, এখন আপনার জন্য এটাই যথেষ্ট। তারপরে কি করতে হবে, আপনাকে যেসব কঠিন বইগুলো আছে সেই কঠিন বইগুলো বেশি বেশি সময় দিতে হবে। অর্থাৎ এখন আপনি তো জানেন আপনার দুর্বলতা কোথায়, এই দুর্বলতাটাকে আপনি বুঝতে পাচ্ছেন, ওই দুর্বলতাটাকে আপনি কিভাবে সারবেন, সেরে উঠবেন, ওইটা এখন আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে। কি করলে এই দুর্বল সাবজেক্টটাতে আপনি প্রো হতে পারবেন, সেজন্য আপনাকে এখন থেকে কাজ করতে হবে। কারণ এই সময়টা কিন্তু আপনার দেখতে দেখতেই চলে যাবে। আজ দেখছেন, হঠাৎ করে দেখবেন আপনার সময় চলে গেছে, সময় থাকবে না। সেই জন্য আপনাকে বেশি বেশি এখন কি করতে হবে, কঠিন বইগুলো যেগুলো আপনার কঠিন মনে হচ্ছে, আপনার ল্যাকিং আছে, আপনার দুর্বলতা আছে, সেসব বইগুলোতে আপনাকে এখন বেশি বেশি সময় দেওয়া লাগবে। তারপরে কি করতে হবে, আপনার ফাঁকি দেওয়া যাবে না। অর্থাৎ আপনি আপনার পড়ায় পড়ছেন, মনোযোগ নাই, আপনি পড়ছেন আবার মোবাইল টিপছেন, তাহলে আপনার এই মনোযোগ দিয়ে হবে না, এরকম পড়া পড়ে আপনার লাভ হবে না। তো আপনাকে কি করতে হবে, আপনাকে ফাঁকি দেওয়া যাবে না। আপনি যদি ফাঁকি দেন এটা আপনার ভবিষ্যতে কাল হয়ে দাঁড়াবে। সেজন্য আপনার পড়া আপনাকেই করতে হবে, দিন শেষে আপনাকেই ব্যর্থ হতে হবে। সেজন্য আপনার উচিত যে ফাঁকিটা না দেওয়া এই সময়টাতে, বিশেষ করে এই সময়টাতে ফাঁকি না দেওয়া। কারণ এসএসসি হচ্ছে আপনার 10 বছরের সাধনা। 10 বছর ধরে আপনি পড়াশোনা করছেন জাস্ট এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু আপনি যদি এই এসএসসির জায়গাটাতে আপনি ফাঁকি দিয়েছেন, আপনি পড়ছেন কিন্তু মোবাইল টিপছেন, পড়ার ফাঁকে পড়ার কোনো বজায় নাই, জাস্ট আপনি আপনার বাবা মাকে দেখাচ্ছেন যে আমি পড়ছি, কিন্তু আপনার পড়ার কোনো মনোযোগ নাই, তাহলে এই পড়াতে হবে না। আপনাকে কি করতে হবে, যে ফাঁকি দেওয়া যাবে না। এরপরে কি করতে হবে, আপনার আত্মবিশ্বাস রাখতে হবে। আপনাদের ভিতরে সবচেয়ে যে জিনিসটা জরুরি সেই জিনিসটা হলো আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস অবশ্যই রাখতে হবে। যদি আত্মবিশ্বাস নিজের প্রতি না থাকে, কনফিডেন্স না থাকে, তাহলে কিন্তু আপনি পারবেন না। আপনাকে অবশ্যই আত্মবিশ্বাস রাখতে হবে। তো এই আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি পারবো, আমাকে দ্বারাই সম্ভব
এবং আমি ভালো কিছু করব, এই আত্মবিশ্বাসটা যদি রাখতে পারেন আর পড়াশোনা করতে পারেন তাহলে আপনার সম্ভব। অনেক সময় দেখা যায় পরীক্ষাতে ছেলে মেয়ে মানে আত্মবিশ্বাসহীনতায় পড়ে যায়। তারা পারবে, যেটা তাদের কমন পড়েছে তাও তারা ভুল করে দেয়। এটার মেন কারণ হচ্ছে আত্মবিশ্বাস নাই। তাদের ভিতরের যে স্প্রিয়া আছে, তাদের ভিতরটা কাঁপছে। তাহলে এই কাঁপলে কিন্তু হবে না ভাই, আপনাকে কি হতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে। তো তারপরে কি হচ্ছে, বেশি বেশি পরীক্ষা দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এখনকার, বেশি বেশি পরীক্ষা দিতে হবে। এখন আপনার এখন কি অবস্থায় আপনি আছেন, এখন আপনার ভিতরে কেমন আছে, আপনার প্রিপারেশনটা কেমন, এজন্য আপনাকে অবশ্যই যাচাই করতে হবে। আর যাচাই করার সবচেয়ে সেরা মাধ্যম হচ্ছে পরীক্ষা। আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। আপনি যদি পরীক্ষা দেন তাহলে আপনি আপনার ভুল বুঝতে পারবেন। আর আপনি যদি আপনার ভুল বুঝতে পারেন তাহলে কোথায় আপনার ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা আপনি মোকাবেলা করতে পারবেন। এখনই সময় সেই ঘাটতিটা পূরণ করার। সেই জন্য আপনাকে বেশি বেশি পরীক্ষা দিতে হবে। এগুলো আপনার এই নিয়ম মাফিক আপনাকে চলাফেরা করতে হবে। যারা এসএসসি 26 সালের ব্যাচ আছেন তারাকে অবশ্যই এখন থেকে এই রুটিন মাফিক পড়াশোনা করতে হবে। কারণ এখন তো আপনাদের টেস্ট পরীক্ষা প্রায় শেষ। এখন আপনাদের এই রুটিন যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের রেজাল্ট অনেক ভালো হবে। দিন শেষে আপনারা সাকসেস হবেন, আপনাদের পরিশ্রমের মূল্য আপনারা পাবেন যদি আপনারা নিয়ম মাফিক করতে পারেন। এজন্য আপনাদের এই রুটিন ফলো করতে হবে, তাহলে আপনারা ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন। এবং আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার গণিত এবং উচ্চতর গণিত দুইটা সাবজেক্টের ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আপনাদের কোথায় দুর্বলতা আছে সেটা আমাকে জানাবেন।